প্রফেসর ইউনূস আবারও বড় কিছু ঘটাতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে জুলাই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, একদম মেটিকুলাস ডিজাইন না, আবার কিছুটা মেটিকুলাস ডিজাইন। হাসিনার পতন ঘটানোর চেষ্টা, এটা অনেক আগে থেকেই জামাত বিএনপি তারা চেষ্টা করে আসছিল, এবং যে কোনো শক্তির মাধ্যমে বিদেশিদের সহায়তায় ইউনূসকে কানেক্ট করা সব ধরনের চেষ্টাই করেছিল। অতএব হাসিনার পতন ঘটানোর চেষ্টা তো অনেক আগে থেকেই ছিল, এটা তো আর গোপন কিছু না যে হঠাৎ করে পতন ঘটে গেছে আমরা ঘটাতে চাই। শিবির দফায় দফায় শিবির 2012 সাল থেকে প্ল্যান করেছিল যে কিভাবে কোনো একটা ঘটনাকে পুঁজি করে পুরো হাসিনার মসনদ একদম ধ্বংস করে দেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এ বিষয়ে রিসার্চ করেছে এবং নানান স্টাডি সার্কেল ছিল এবং পাঠচক্র ছিল, যেগুলো মূল উদ্দেশ্য ছিল যে কিছু বিপ্লবী তরুণ তৈরি করা, ক্যারিসমেটিক তরুণ তৈরি করা, যারা এক পর্যায়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বড় আন্দোলন গড়ে তুলবে এবং হাসিনার শাসন জয় বাংলা করে দিবে। অতএব এটা মেটিকুলাস ডিজাইন, এটা ভুল ছিল না। এবং ইউনূস হাসিনার পতন চাইতো কিংবা হাসিনার বিরুদ্ধে এক মহা শক্তি ছিল, এটাও সত্য কথা ছিল। আর ইউনূস হাসিনার বিরুদ্ধের বিরাট শক্তি ছিল বলেই ইউনূসকে জেলে ঢুকাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনা। ইউনূসকে মামলা দিয়েছে, ইউনূসকে সেই বৃদ্ধ মানুষ 80 বছর পার হয়েছে বেশ আগে, কিছুদিন পর 90 বছর পার হবে, তাকে হেঁটে হেঁটে আদালতে উঠতে বাধ্য করেছে, লিফট বন্ধ করে দিয়েছে। এবং হাসিনার কয়েকদিন ক্ষমতায় থাকতে পারলেই, কয়েক মাস ক্ষমতায় থাকতে পারলেই ইউনূসকে জেলে ঢুকাতেন। একের পর এক আদালতে হাজিরা দিতে হয়েছে ইউনূসকে, এবং তাকে কটাক্ষ করে অপমান সূচক কত কথা হাসিনা বলেছে। সুৎখোর ইউনূস, এই ষড়যন্ত্রকারী ইউনূস, আমেরিকার দালাল ইউনূস, আবার তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়া দরকার, খালেদা জিয়াকে চুবানো দরকার ইউনূসকে, এরকম কথাবার্তা কিন্তু শেখ হাসিনা বলেছে। এবং শেখ হাসিনার একটা প্রচন্ড ক্ষোভ ছিল ইউনূসের বিরুদ্ধে, বিভিন্ন সময় শেখ হাসিনার বক্তব্য থেকে এটা স্পষ্ট ছিল। কেন এত ক্ষোভ? অনেক কারণ ছিল। যে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে তার বাপ শেখ মুজিবের চাইতে উপরে উঠে গিয়েছিল, আর উপরে উঠলেও যদি হাসিনার দালালি করতো, হাসিনাকে চাটতো, তাহলে তো সমস্যা ছিল না। মূল কথা ছিল ইউনূস হাসিনা বিরোধী ছিল, যার ফলে ইউনূসকে সহ্য করতে পারতো না। ইউনূসকে এত মামলা দিয়ে হয়রানি করার কারণ, আসলে ইউনূস অনেক আগে থেকেই, সেই 2012 সাল 13 সাল থেকেই হাসিনার বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা অ্যাটলিস্ট সোচ্চার ছিল। এটা হাসিনা জানতো বলেই ইউনূসের বিরুদ্ধে হাসিনার অনেক ক্ষোভ ছিল, এবং গ্রামীণ ব্যাংক দখল করা থেকে শুরু করে ইউনূসকে অপসারণ করার অনেক কাণ্ড কিন্তু ঘটিয়েছে। তার মানে ইউনূস কিন্তু কিছু একটা ঘটিয়েছেন, আমরা যেগুলো সাদা চোখে দেখি না, কারণ ইউনূসের তৎপরতা ছিল ডিপ্লোম্যাটিক। কিন্তু আপনারা জাস্ট এভাবে ফিল করেন হাসিনা ইউনূসের বিরুদ্ধে এত এত সোচ্চার ছিল কেন? কারণ ইউনূস ডিড সামথিং, ইউনূস হ্যাড বিন ডুইং সামথিং, যার ফলে হাসিনা খুব সিরিয়াস ছিল ইউনূসের বিরুদ্ধে, ইউনূসকে মারতে চায়, জেলে ঢুকাতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন হাসিনার পতন ঘটেছে, একটা অধ্যায় সম্পন্ন হয়েছে, সেখানে ইউনূস অবশ্যই একটা পার্ট অ্যান্ড পার্সন ছিলেন। আর ইউনূসকে এমনি এমনি আকাশ থেকে নামিয়ে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তা না। হাসিনা পতন আন্দোলন বিপ্লবের সাথে তার কানেকশন ছিল বলেই, তার কানেকশনটা অবশ্য অন্য স্টাইলের কানেকশন, কারণ একটা বিপ্লবের পেছনে দেশি বিদেশি নানান মেকানিজম কাজ করে। এই জন্য তার কানেকশনটা আমাদের সমন্বয়কদের মতো না, যেটা দৃশ্যমান, কিন্তু ছিল। এই কারণেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, কিন্তু বিএনপি ক্ষমতা এসে আবার 2 নম্বরে শুরু করেছে। কেউ আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখছেন, কারণ কাঙ্ক্ষিত যে সংস্কার সেগুলো হয়নি, এবং ইউনূসই যে সংস্কার স্টার্ট করে দিয়ে গেছেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, নানান সমস্যা আছে। তো এই পর্যায়ে ইউনূস আমার মনে হয় যে আবারও কিছু ঘটাবেন। ইউনূস ফ্রান্সে গেছেন, ফ্রান্সে যে তিনি, ফ্রান্স ইউনূসের পছন্দের জায়গা, পুরো ইউরোপের মধ্যে ফ্রান্সেই তিনি কমফোর্ট ফিল করেন, এবং ফ্রান্সে তার ইনভেস্টমেন্টও আছে, অনেক পুরনো ইনভেস্টমেন্ট আছে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনেক স্বার্থ আছে সেখানে, এবং তিনি ফ্রান্সে থাকতেই, প্যারিসে থাকতেই সবচেয়ে কমফোর্ট ফিল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরাসি মন্ত্রীর সঙ্গে তিনি সংলাপ করেছেন। বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে,
এই কথা বলেছেন প্রফেসর ইউনুস। আরো নানান তৎপরতা তিনি ফ্রান্সে যে করছেন এবং ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি সেটা করছেন এবং ফ্রান্সে গিয়েছেন। এখন নানান জল্পনা কল্পনা যে ইউনুস ফ্রান্সে তো গেছেন, তিনি কি আসবেন, আসলে কবে আসবেন, এটা হচ্ছে আমার এই আলোচনার মূল বিষয়। ইউনুস যদি আসেন, হ্যাঁ আসবেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনুস ফিরবেন। যদি ফিরেন বা যখন ফিরবেন, তিনি প্রচন্ড শক্তিশালী হয়েই ফিরবেন। তিনি বর্তমান অবস্থান রেখে তিনি ফিরবেন না। কারণ দেখেন, খুব সিম্পল হিসাব, কোন উপদেষ্টা ভালো নাই, উপদেষ্টারা সমালোচিত। এই উপদেষ্টাদের মানুষ প্রণাম করবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু এই উপদেষ্টাদের মানুষ ঘৃণা করেছে, কারণ তারা একটা কারচুপি নির্বাচন উপহার দিয়েছে এবং তারা কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। তো উপদেষ্টাদের এখন আর কেউ ভালো বলে না। এমনকি যা অনেক উপদেষ্টার কপাল পড়েছে, যেমন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এখন রাজনীতিতে তার কপাল পড়েছে। তার দুর্নীতির অভিযোগের কারণে তিনি কোথাও নমিনেশন পান না। মাহফুজ আলম তো চেয়ার টেবিল নিয়ে বসারই জায়গা পান না, অথচ উপদেষ্টা ছিল। কোন উপদেষ্টা সমাজে এখন সম্মানিত না? আসিফ নজরুল, কেউ না, বরং এরা এরা গালি খাচ্ছে। এই কিচেন ক্যাবিনেট নিয়ে আলোচনা আছে, প্রত্যেক উপদেষ্টা একজন আরেকজনের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি এগুলো করিনি, আমি এগুলো করিনি, ওরা করেছে। আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না ভাই, আমি জানি না যুক্তির কথা, ওরা জানে। এবং সবাই গালি খাচ্ছে এবং গালি খাওয়ার মতো কাজ করছে। এই তৌহিদ হোসেন পূর্বপাত উল্টোপাল্টা কথা বলছে, মানে কোনো উপদেষ্টারা সেলিব্রেটেড না। অতএব এই পরিস্থিতি প্রফেসর ইউনূসের জন্য বাংলাদেশ কমফোর্ট জোন না, তার জন্য বিব্রতকর পরিস্থিতি, যেহেতু উপদেষ্টারা গালি খাচ্ছেন। ইউনূসও গালি খাওয়ার মতো কাজ করেছেন, কারণ তিনি মেটিকুলার ডিজাইন, একটা কারচুপি নির্বাচন উপহার দিয়ে বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন। সেই 13 জন লন্ডন বৈঠকের মধ্য দিয়েই বিএনপিকে কার্যত ক্ষমতা এনে দিয়েছে। অতএব বাংলাদেশে ইউনূস ওইভাবে রেসপেক্টেড না এবং ঝুঁকিত আছে। নানানভাবে তাকে আটকানোর চেষ্টা করে, যদিও বেশি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। আর বিএনপিকে ক্ষমতা এনে দিলেও বিএনপি কিন্তু প্রকাশ্যে ওইভাবে উপদেষ্টাদের কিংবা বিএনপিকে ইউনূসকে ডিফেন্ড করছে না। হয়তোবা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে ডিফেন্ড করছে, মামলা টামলা নিচ্ছে না, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু বিএনপি ওইভাবে ইউনূসের পাশে দাঁড়ায়নি। যে না, ইউনূস মহান, একথা কিন্তু বলছে না। ইউনূস আমাদের আব্বা, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, একথা কিন্তু আর বলে না। এই জন্য ইউনূস প্যারিসে গেছেন, আর তিনি শক্তিশালী না হয়, তার রাস্তা ক্লিয়ার না করে তিনি দেশে ফিরবেন না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, ইউনূসের দেশে ফেরা না ফেরা নির্ভর করবে জুলাই সনদ বাস্তবায়নের উপর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে তিনি দেশে ফিরবেন, আর জুলাই সনদ বাস্তবায়ন করলে ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা 90%। আর জুলাই সনদ যদি মুক্ত হয়ে পড়ে, তিনি দেশে ফিরবেন না, তাহলে তার জীবন ঝুঁকিতে আছে। আর ফরেন পলিসির উপরে নির্ভর করে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি বহাল থাকে কি থাকে না। যদি সেই চুক্তি বহাল থাকে, তাহলে ইউনূস দেশে ফিরবেন এবং রাষ্ট্রপতি হবেন। আর সেই চুক্তি থেকে যদি বিএনপি বের হয়ে যায়, তাহলে ইউনূসের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।